গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছিল দেশ। ছাত্র জনতার সঙ্গে একাত্মতা জানিয়েছিল বিভিন্ন অঙ্গনের তারকারাও। যদিও সেই সময় চুপ ছিলেন সাকিব আল হাসান। পুরো দেশ যখন আন্দোলনে ছিল, ঠিক তখন সাকিবকে দেখা গিয়েছে কানাডার সাফারি পার্কে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে। পরে সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়েছে সাকিবের স্ত্রী। এরপর সমালোচনার বাণ ছুটে। তীব্র সমালোচনার মুখে পড়ে টাইগারই অলরাউন্ডার। সেই সময় নীরব ভূমিকা নিয়ে সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছে সাকিব। সত্য বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্র মেজর লিগ ক্রিকেট খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা, আমি নিজে একটি পোস্টও করিনি, তবুও আমি এর দায়ভার নিচ্ছি। এটি একটি পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সবসময় ক্রিকেটের দিকেই ছিল, সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সবসময় বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো, তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি। ক্রিকেটার সাকিবের রাজনীতিতে নামা নিয়েও অনেক সমালোচনা হয়েছে। এর ব্যাখ্যায় ইংরেজি দৈনিকটিকে সাকিব বলেন, আমি মাত্র মাস 6 মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পর সম্ভবত 3 দিন মাগুরায় গিয়েছি। 4 থেকে 5 মাসই ক্রিকেট নিয়ে ছিলাম। রাজনীতি করার বা পরিস্থিতি বোঝার সময় পেলাম কই। তখনকার প্রধানমন্ত্রী আমাকে বলেন, তোমাকে রাজনীতি করতে হবে না, ক্রিকেটে মনোযোগ রাখো। আমি সেই পরামর্শ মেনেই চললাম। সাকিব বলেন, আর কোনো এজেন্ডা তো ছিল না। আমার ভাবনা ছিল যতদিন পারি ক্রিকেট খেলে যাব। আমি চাইলেই ক্রিকেট ছেড়ে ফুল টাইম পলিটিশিয়ান হতে পারতাম। আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। এরপর আস্তে ধীরে বুঝে শুনে রাজনীতিতে মনোযোগ দিতাম। হুট করে রাজনীতিতে জড়িয়ে যেতে চাইনি। মানুষের 2টি মৌলিক অধিকার আছে, একটি ভোট দেয়া আর একটি নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দেয়া। রাজনীতিতে যোগ দেয়া ভুল ছিল না জানিয়ে সাকিব বলেন, যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরে। মাগুরার ভোটাররা বিশ্বাস করেছে কোনটা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাকে না চাইলে ভোট দেবে না। ব্যাপারটা খুব সিম্পল। আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই, মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো। আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি। আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে? এখন যারা দেশ চালাচ্ছে সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারতো? এটা মানুষের ব্যাপার। আমি মনে করি আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল। আমি এখনো বিশ্বাস করি আমি ঠিক ছিলাম, কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারবো, তারাও আমাকে চায়। আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে। আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি আবারও দাঁড়াই, আবারও জয়ী হব। জুলাই আন্দোলনের পর সাকিবের দেশের হয়ে খেলাও যেন থমকে গেছে। তবে এখনও জাতীয় দলের হয়ে খেলতে চান এবং নিজের ক্যারিয়ারের একটা সুন্দর সমাপ্তি চান সাবেক এই অধিনায়ক। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সংসদ সদস্য ছিলাম, কিন্তু এখন তো আর নেই এবং কোনো দল কোনো রাজনৈতিক পদেও নেই। যে কাজটি আমি 18 থেকে 20 বছর ধরে করছি সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? আমি এখনো বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে আমি 1 সিরিজ 2 সিরিজ নাকি আরো 1 বছর খেলবো, সেই পরিকল্পনা করতে চাই। সাকিব আরো বলেন, দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সেজন্য আমি নিজের সবকিছু দিতে রাজি। এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে আমি সবকিছুই করেছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবির সভাপতির সঙ্গে কথা বলেছি।